এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমরা পূর্ব নেপালের দারুণ একটি অব্বিট নদীকেন্দ্রিক গ্রামে, এবং এখানে আমরা আগেও ঘুরে গেছি আমাদের খুব প্রিয় একটি জায়গা মাবুতে। এই ট্রিপটা হতে চলেছে সান্দাকফু পর্যন্ত। তো কিভাবে আমরা শিলিগুড়ি থেকে ভায়া দার্জিলিং কান্যাম মাবু পৌঁছালাম, 3 দিন কিভাবে এনজয় করলাম, সমস্ত কিছু থাকবে এই ভিডিওতে। তো চলুন ভিডিওটা একদম শুরু থেকে শুরু করি। গুড মর্নিং এভরিওয়ান, আবারও বেরিয়ে পড়েছি নতুন একটা ট্রিপে। এই ট্রিপটা নিয়ে প্রচণ্ড এক্সাইটেড, কারণ আমরা যাচ্ছি সান্দাকফু। তবে সান্দাকফু যাওয়ার আগে আমরা দার্জিলিংয়ে থাকবো, নেপালের শ্রীয়ান্তু কান্যাম ঘুরে দেখব, নেপালের আরও একটা অব্বিট জায়গা মাবু এক্সপ্লোর করব, এবং যদি সুযোগ হয় সুখে পোকরি, থাকুম ভ্যালি, সমস্ত জায়গাও কিন্তু আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আমরা শুধুমাত্র দুজন যাচ্ছি না, আমাদের সাথে আমাদের বেশ কয়েকটা বন্ধুবান্ধব আছে যাদেরকে হয়তো এর আগে আপনারা দেখেছেন। এখন যেহেতু রোহিণী রোডটা বন্ধ আছে, আমরা তিনধারিয়া রোড হয়ে এসেছি। অপূর্ব সুন্দর রাস্তাঘাট, মাখনের মতো রাস্তা, মানে আপনারা যারা ওই রাস্তা দিয়ে আসবেন তারা পরবর্তীকালে জানবেন। আর আজকে ওয়েদারটা হালকা ফগি, হালকা ক্লাউডি আছে, মানে ক্রিস্টাল ক্লিয়ার ব্লু স্কাইটা নেই। তবে আমরা কিন্তু দারুণ এনজয় করতে করতে যাচ্ছি। এখন ব্রেকফাস্ট করতে এসেছি সবাই মিলে, ব্রেকফাস্ট করে তারপর আবার এখান থেকে রওনা দেবো। আমরা সবাই মিলে বসে গেছি এখন মোমো খেতে, কারণ অনেকদিন পরে, হ্যাঁ অনেকদিন পর আবার দার্জিলিং, আমার একটা বড় ট্রিপ। একদম অনেক দিনকার, হ্যাঁ অনেক দিনকার আবার ইচ্ছে পূরণ। দেখা যাক। করণ এখানে আছে, অতনু, শোভন, তৃষা, এই দেখ, এই যে একে ছাড়া তো ট্রিপ অসম্পূর্ণ। খাও, এই হচ্ছে আমাদের মোমো, চিকেন মোমো। দুপুর এখন 12টা বাজে, আমরা এসে পৌঁছালাম দার্জিলিং স্টেশনে। রাস্তায় আসার পথে কিন্তু আমরা সকলে কাঞ্চনজঙ্ঘা দেখেছি, মনটা কিন্তু আমাদের খুশি হয়ে গেছে। এবং আমাদের স্পেশাল মেম্বার তৃষার প্রথমবার দার্জিলিং আসা, এবং এসেই কাঞ্চনজঙ্ঘা দেখেছি। প্রচণ্ড ভাগ্যবান হয় তারা যারা প্রথমবারই এসে কাঞ্চনজঙ্ঘা দেখতে পায়। দেখুন এখান থেকে কীরকম দেখতে পাওয়া যাচ্ছে পুরো রেঞ্জটা। কিছুটা ঢাকা পড়ে গেছে, কারণ আজকে ওয়েদারটা ততটাও ক্লিয়ার নয় যেরকমটা বলছিলাম, বাট দেখতে পাওয়া যাচ্ছে, এটাই অনেক। দার্জিলিং স্টেশনের ঠিক অপোজিটে একটা শর্টকাট রাস্তা উপরে উঠে যাচ্ছে, সেই রাস্তা দিয়েই আমরা সোজা উপরে উঠে চলে এলাম। এবং যে রাস্তাটা মিট করছে সেটা হচ্ছে, দেখুন সামনে হচ্ছে দার্জিলিং পোস্ট অফিস। বেসিক্যালি আমরা আজকে যে হোটেলে থাকবো দ্য রিভেট, সেটা শর্টকাট পড়ে এই রাস্তা দিয়ে, সেই জন্যই আমরা এই রাস্তাটা নিলাম। এই আমরা পৌঁছে গেলাম দার্জিলিং ক্লক টাওয়ারের সামনে, হালকা হালকা রোদ বেরিয়েছে। আর এই হচ্ছে আজকে আমাদের হোটেল রিভেট। চলুন যাই ভেতরে। আমরা আমাদের রুম পেয়ে গেছি, রুম নাম্বার 201-এ ঢুকছে করণ এবং তৃষা। ঠিক আছে, অ্যাডভান্স হ্যাপি অ্যানিভার্সারি। কল্পনা করতে পারছি না কেমন লাগলো, বুঝতে পারছি না। থ্যাংক ইউ সায়ন্তন, পাইলের প্ল্যান। সিরিয়াসলি আমি ভাবতে পারিনি তোমরা এরকমভাবে অ্যারেঞ্জ করে রাখবে, অসাধারণ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। এই হচ্ছে রিভেটের রুমের কোয়ালিটি, দেখুন সুন্দর ভিউ নেই, বাট রুমগুলো কিন্তু খুব কোজি এবং কমফোর্টেবল। বারান্দা, হ্যাঁ একটা ছোট্ট বারান্দা আছে। ইয়েস, খুব ভালো হয়েছে। বছরের অ্যানিভার্সারি হতে চলেছে, মানে কিছুদিনের মধ্যেই। এটা ওই অ্যানিভার্সারি ট্রিপ ছিল, অনেক দিন ধরেই প্ল্যান ছিল। থ্যাংক ইউ। কেকটা এবারে আমরা নষ্ট করতে চাই না, কেকটা এবারে খাবো, আগের ট্রিপে আমাদের এক্স্যাক্টলি। না আর একে দেখুন, এর পরের বছর হতে চলেছে শুভ বিবাহ। এই তোর বিয়ে, তোমার বিয়েতেও কিন্তু এরকম কিছু আমরা করবো প্ল্যান, তারপরের বছর। আমার তো বয়স 24। আমরা আরও দুটো রুম নিয়েছি, এটা হচ্ছে রুম নাম্বার 203, দেখে নিন। সুন্দর রুম, পরিষ্কার পরিচ্ছন্ন। এটা রুম নাম্বার 202। এটা ডেডিকেটেড ব্লগ আমাদের চ্যানেলে আছে, সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো। বাট খুব সুন্দর রুম, তার সাথে ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই আপনাদেরকে। ভীষণ ভালো একটা হোটেল এবং দারুণ একটা পজিশানে। বুকিং নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে বুক করতে পারেন। আমাদের ছোট্ট করে রুমের মধ্যে একটা সেলিব্রেশন হলো।
আর এখন কেকটা খাওয়া হচ্ছে, কেমন খেতে? খুব দারুণ টেস্ট হয়েছে। আর থ্যাংক ইউ পায়েল সায়ন্তনকে এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করার জন্য। আমি ভাবতে পারিনি এটা পুরোপুরি ছোট সত্যি বড় হয়ে একদম, গেলে কিছু বলবে না তো? একটা মানে সারপ্রাইজ। আর এত সুন্দর সারপ্রাইজ সত্যি আমাকে এর আগে কোনোদিন কোথাও গিয়ে পাবো এটা আশা করিনি। তো থ্যাংক টু পায়েল অ্যান্ড সায়ন্তন। আরে বেলুন ছুঁড়েই যাচ্ছে ওই এতগুলো কেক খাওয়ার জন্য, মানে করছে দেখুন একবার। এতগুলো এখন করিস সবার একটা একটা করে আবার কি আছে? না না খাব আবার খাব খাবো, এসে খাবো। এখানে যেহেতু বন্ধুদের সাথে এসেছি তাই ঘন্টা খানেকের ওপর হয়ে গেল আমরা বসে বসে জাস্ট ল্যাদ খাচ্ছি, খিল্লি করছি, গল্প করছি, এসবই করছি। তো আজকের আমাদের প্ল্যান হচ্ছে, কোনো প্ল্যানই নেই, বেসিক্যালি কোনো প্ল্যান নেই। এখন আমরা বেরিয়েছি, আমরা যাবো খেতে, একটু চাইনিজ খাবে বলছে ওরা। তাই আমার দার্জিলিং এলেই এখনকার ফেভারিট ডিকি বাস, তো আমরা ওখানেই যাচ্ছি। অ্যাজ ইউজুয়াল আমরা জায়গা পাইনি, দাঁড়িয়ে আছি, বাইরেই অর্ডার দিচ্ছি, 15 মিনিট সময় লাগবে। তারপর এখানে হাতে সময় নিয়ে আসতেই হবে, কিচ্ছু করার নেই। কিন্তু যতক্ষণই হোক আমি এখানে দাঁড়িয়ে খেয়েই যাব। ওয়ার্থ ইট অ্যাকচুয়ালি। এই যে দেখুন ডিকি বাস রেস্টুরেন্ট, এখানে এখন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে কি খাওয়া হবে কি খাওয়া হবে না, আলোচনা, গভীর আলোচনা। হ্যাঁ, ফাইনালি আমরা সুযোগ পেয়েছি, সকলে বসে গেছি লাঞ্চ করতে। এটা হচ্ছে ড্রাগন চিকেন বাও, এটা খুব ফেভারিট। তার সাথে এটা হচ্ছে ননভেজ কম্বো, এখানে আছে চিলি পর্ক, তাই তো? চিলি পর্ক, আর আছে এখানে এগ চাউমিন, আরও অনেক কিছু আইটেম আছে। সবাই মিলে একসাথে এখন খাবো। আমরা কিন্তু বরাবরের মতো ডিকি বাসে খুব ভালো খেয়েছি। এটা কেমন খেলো, তোমার কেমন লাগলো বলো? খুব ভালো লেগেছে আমার, মানে মোমোটা যেটা ছিল সেটা ভীষণ ভালো ছিল, আমার তো Juicy? খুবই ভালো লাগে, একদম জুসি। এমন কেমন জোস লাগলো? করে। আমি পক ফার্স্ট টাইম খেয়েছি, খুব ভালো। করণ ভাই ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। পর্কটা সবথেকে কোনটা বেশি ভালো লাগলো? সবথেকে বেশি ভালো লেগেছে ড্রাই চিলি পর্ক আর মোমোটা, মানে বাও বাও। বাওটা আর হ্যাঁ চিকেন বাও যেটা পায়েল বললো সত্যি অসাধারণ। ওটা আমাদের তো ফেভারিট। আর এখানে মোমোটা এত জুসি, মানে আমরা কামড়াচ্ছি, পাশে যারা আছে তাদের গায়ে মানে ছিটকে চলে যাচ্ছে, এরকম অবস্থা হয়েছে। ভাইটু তোমার কেমন লাগলো? সব ঠিক আছে সব। আচ্ছা, এবার আমরা কোথায় যাব? আর যেখানে নিয়ে যাবে পায়েল সায়ন্তন আমরা সেখানেই যাবো। আমরা একটু বেলের দিকে হেঁটে হেঁটে যাই নাকি? বিকাল প্রায় 4টে বাজে, হাঁটতে হাঁটতে চলে এলাম ম্যালে। পৃথিবীটা গোল এবং কীরকমভাবে চেনা পরিচিত মানুষজন বেরিয়ে যায় দেখুন। এনারা আমাদেরকে দেখে চিনতে পেরেছিলেন। আমরা কথা বলছিলাম, কথা বলতে বলতে আমাদের সাথে যারা এসছে সবারই আমতায় বাড়ি, ওনাদেরও আমতায় বাড়ি। মানে ভাবুন যে কীরকমভাবে একই জায়গার মানুষজন অন্য জায়গায় গিয়ে মিলিত হয়ে যায়। ভালো ঠান্ডা আছে, এখন লোকজন একটু কম, কিছুক্ষণ পর থেকেই আবার লোকজনের আসা শুরু হয়ে যাবে, তখন মেলটা আরও জমজমাট হয়ে উঠবে। আমরা থাকবো কিছুক্ষণ, বেশ কিছুক্ষণ থাকবো, এদিকে ওদিকে ঘোরাঘুরি করবো। নানি বাই 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 বাই। আবার হাসছে এখন, কিছুক্ষণ আগে ভয় পাচ্ছিল। ওকে তুলে নিয়েছিলাম। 4:30 বাজে, আমরা একটু ভিউ পয়েন্টে এলাম, কিছুই ভিউ নেই। দেখুন সামনেটা পুরোটাই মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। আমরা ভিউ পয়েন্টে অনেকটা সময় একসাথে কাটালাম, অনেক দিন পরে বসে গল্প আড্ডা দিলাম। এখন চলে এসেছি মেন মহাকাল মার্কেটে। এখানে সবাই ফুচকা খাচ্ছে, এইটাই খাচ্ছিল, ওটাই খাচ্ছিল, ওটাই খাচ্ছে, এরকমভাবে খাচ্ছে। ওখানে আগুন পোহাচ্ছে। সুন্দর ঠান্ডার মধ্যে আমরা ভালোই এনজয় করছি। বন্ধুবান্ধবদের সাথে বেরোলে বুঝতেই পারছেন যেরকমটা হয়, গল্প আড্ডা মজা এসব চলতেই থাকছে। তাই ব্লগের দিকে মাঝে মধ্যে মন নেই, তবুও একটা গাইডেন্স আমরা এই পুরো সিরিজটা জুড়ে দিয়ে দেবো। আপনারাও কীভাবে দার্জিলিং, নেপাল, সান্দাকফু সমস্ত কিছু প্ল্যান করতে পারবেন। তো এই আর কি, আপাতত আমি একটু খাওয়া দাওয়া করি হালকা করে, তারপর এখান থেকে আবার বেরোবো মেলের দিকে। যেরকম ভেবেছিলাম ভিড় থাকবে সেই রকম ভিড় কিন্তু নেই। দেখুন মেল কিছুটা খালি খালি লাগছে, নাহলে আরও জমজমাট থাকে। যদিও কিছুদিন পর থেকেই ফেস্টিভ সিজন স্টার্ট হবে, তখন আরও বেশি থাকবে, এখন একটু কম কমই আছে। দার্জিলিং মোটামুটি সকলেরই পরিচিত এবং প্রিয় একটা জায়গা, এবং এই দার্জিলিংয়ে এসে কার সাথে দেখা হয়েছে একবার দেখুন। হ্যালো, আশা করি সকলেই চেনেন মেক পিওনের ব্লগের শঙ্খ। বেসিক্যালি এটা কিছুটা প্ল্যান বলতে পারেন। আমি আজকে সকালে খবর পেয়েছিলাম যে ও আজকে দার্জিলিংয়ে আসছে, অনিদা আমাকে খবর দিয়েছিল, তারপরেই ওকে ফোন করলাম যে একবার দেখা করা যায়। অসাধারণ ঘটকের কাজ। অনিদা ঘটকের কাজ করেছে, এবং সিরিয়াসলি শঙ্খর কাজ খুব ভালো লাগে। আপনারা জানেন শঙ্খর গলা
মানে আই থিঙ্ক প্রত্যেকটা বাঙালির মন ছুঁয়ে গেছে। হ্যাঁ আমার তো Thank you, পুরো thank মনে you, হয় means a lot. আরজি। আরজি, হ্যাঁ মানে আমি কোথাও না কোথাও ওকে মীরদার সাথে দেখতে পাই ওই বাপরে রকম। বাপ। হ্যাঁ সত্যি কথা, আমার খুব ভালো লাগে ওকে, খুব মানে সত্যি বলছি যে কোয়ালিটি কন্টেন্ট বানাতে যে পরিমাণ পরিশ্রম করতে হয় যারা বানায় তারাই কিন্তু জানেন, এবং সেই রকমই একটা কোয়ালিটি কন্টেন্ট ক্রিয়েটার হচ্ছে শঙ্খ। আমার খুব ভালো লাগলো পরিচয় হয়ে, খুব আমারও ফ্রেন্ডলি। খুব ভালো লাগলো, থ্যাংক খুব ইউ ভালো সো লাগলো। মাচ। খুব ভালো মানে লাগলো। আমার সত্যি এভাবেই খুব- কাজ করে যাও, একদম। খুব ভালো কাজ করছো। আর আমি তোমাকে বলেছি মন খারাপ করবে না, মাঝে কারণ- মধ্যে একটু হয়। না, মন খারাপ করবে না। তার কারণ কি বলতো, আমার যেটা মনে হয় যে তুমি যে খাটছো তার একটা সময় আছে, যে সময়ের পর তুমি রিওয়ার্ড ঠিক পাবে। সেই সময়টুকুর জন্য অপেক্ষা করো। কারোর আগে হয় কারোর পরে হয়, একদম, এটাই ওকে আমি একদম। বলি। ডেস্টিনেশন কারোর আগে, ধরো তুমি ট্রেনে উঠছো, কেউ শিয়ালদা থেকে ওঠে, কেউ বর্ধমান থেকে ওঠে, কিন্তু ট্রেনে ওঠে এবং সবাই এনজেপি পৌঁছয়, রাইট। তাই না? আলটিমেটলি এনজেপি সবাই পৌঁছয়, কেউ আগে ওঠে কেউ পরে ওঠে, একটু পরে হবে কিন্তু হবে। Thank- চেষ্টা চালিয়ে যাও, আশা হত হবে না, ব্যাস Thank- এটুকুই বলা। কথাগুলো খুব ভালো লাগলো। যারা যারা শঙ্খকে চেনেন তারা তো দেখবেনই বা দেখেছেন হয়তো, যারা প্রথমবার ওর মুখটা দেখছেন একবার চ্যানেলে ঢু মেরে আসবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে ওর গল্প বলা স্টাইলটা, যেটা সব থেকে বেশি অ্যাট্রাক্ট করে। থ্যাংক ইউ শঙ্খ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। খুব ভালোবাসা রইলো, আর সায়ন্তন পায়েলকে আরো ভালোবাসা দিন, ওরা খুব ভালো কাজ করাচ্ছে। থ্যাংক ইউ। আবার একটু আমাদের খাওয়া দাওয়ার পর্ব হবে। আবার আমরা খাচ্ছি চিকেন বাও। আমরা ডিকিবাসে খেয়েছিলাম, তার প্লেটের দাম ছিল 280 টাকা, এখানে জাস্ট 100 টাকা কম। ফাস্ট ফুডস, এই হচ্ছে দোকান, ঠিক ক্লক টাওয়ার ওখানটা এই দোকান। আর এই যে দেখুন, 3টে দিয়েছে 180 টাকা। খেয়ে বলো কেমন, খাও। আমাদের কিন্তু চিকেন বাওটা খেতে দুর্দান্ত লেগেছে। মানে যদি এখানে এসে খেতে চান তাহলে খেতে পারেন। ওইভাবে বসার জায়গা নেই, কিন্তু প্যাকিংও করে নিয়ে যেতে পারেন, এখানে দাঁড়িয়েও খেতে পারেন, ভালো খেতে। আমরা হোটেলেই ডিনারটা অর্ডার করে নিয়েছি। এই হোটেলটা কিন্তু ভেজ হোটেল, শুধুমাত্র ডিমটা পাওয়া যায়। আর আমরা ডিনারে নিয়েছি, এখানে রুটি আছে, এখানে আলুর দম আছে, এখানে মিক্সড ভেজিটেবল আছে, আর এখানে হচ্ছে অমলেট। এই হচ্ছে আজকে আমাদের ডিনারের মেনু। আজকের ওয়েদার কিছু কিছু জায়গায় একদম নীল আকাশ দেখা যাচ্ছে, আর কিছু কিছু জায়গায় এরকম মেঘ জমে রয়েছে। আমরা এসেছি আড়া মিষ্টান্ন অ্যান্ড ভোজনালয়, এখানে এখন ব্রেকফাস্ট করব। সকালে বসে গেছি। গুড মর্নিং। আমার রুটি আর তরকারি চলে এসছে, আর আলু পরোটা অর্ডার দিয়েছে না? আলু পরোটা আসছে। এখন দার্জিলিং থেকে রওনা দিচ্ছি, এখানে আমাদের গাড়ি চলে এসেছে, কান্নাম যাব আমরা। তার আগে বলে দিই, আশিসদার নাম্বার দেওয়া থাকবে, যদি রিবেট এসে স্টে করতে চান, এখানে ডর্ম আছে, রুম আছে, কন্ট্যাক্ট করে নেবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আশিসদা বাই বাই। ওকে চলো, ইয়েস আমরা গাড়িতে উঠি। আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্টটা একটু দেখাই। আমরা দুজনের সামনে বসেছি, আর পিছনে এই যে 4 জন, মারুতি ওমনি গাড়ি, যেটাকে আমরা কিডন্যাপ গাড়িও বলে থাকি। দাদা গাড়ি করে এখন বেরোচ্ছি, কোই প্রবলেম নেই। এখান থেকে যেতে আমাদের সময় লাগবে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতো। আমরা এখন পৌঁছে গেলাম লেপচা জগৎ। আপনারা এই রাস্তায় যাওয়ার সময় লেপচা জগতে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ সময় কাটাতে পারেন। বাট এখন ওয়েদারটা একবার দেখুন, পুরো চারদিকে ঘন সাদা মেঘে ভরে গেছে, প্রচুর পাইন গাছ, আর সেরকমই ঠান্ডা। আমাদের কাছে যেহেতু সময়টা কম, সেই জন্য টিকিট কাউন্টারে টিকিট কেটে আর আমরা ভেতরে ঢুকিনি। সবাই বললো একটুখানি দাঁড়াবো। আমরা কোন জায়গাটা দাঁড়িয়েছি দেখুন, এখানেও কিন্তু প্রচুর পাইন গাছ পুরো এই রাস্তাটা জুড়েই। আর এখানেও কিন্তু আপনারা দাঁড়াতে পারেন, এই দেখুন উপরে উঠতেই পারেন, অসুবিধা নেই। কি আমরা ছবি তুলবো তো একসাথে? একটু ঠান্ডা লাগছে শোভন বাবু? ঠান্ডা সেরকম লাগছে না, আমরা লাগছে না? সব সহ্য হয়ে গেছে। অতনু কেমন লাগছে? ইয়ো চলো। লেপচা জগৎ থেকে বেশ কিছুটা এগিয়ে এসে এরকম একটা পেট্রোল পাম্প পড়ে, আর তার পাশ দিয়েই যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে, এই রাস্তাটাই কিন্তু যাচ্ছে মিনি পেহেলগাম। আমরা যাচ্ছি না, উপর থেকে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন পাইনের যে জঙ্গল, এখানেই হচ্ছে মিনি পেহেলগাম। আমি এর আগে এসে ঘুরে গেছি, যদিও খুব একটা ভালো ওয়েদারে আসিনি। আমার মোটামুটি জায়গাটাকে একটু হাইপ বলেই মনে হয়েছে। তবে যারা এই পথে যাত্রা করবেন তারা কিন্তু এটা ঘুরে যেতেই পারেন, একটু হাতে সময় থাকলে ভালোই লাগবে। আশা করি আপনাদের ছবি টবি ভালোই ওঠে।
সময় হচ্ছে এখন বেলা 12টা। আমরা এসে পৌঁছালাম পশুপতি, মানে ভারত নেপাল সীমান্ত বর্ডার। এই যে এবার এখান থেকে আমাদের আইডিগুলো চেক করা হবে, আর আমরা যাব নেপালের শ্রীয়ান্তু কান্নাম। আজকে আমরা কান্নামেই স্টে করব। দুটো জায়গায় এন্ট্রি আমাদের হয়ে গেছে। এবার নেপালের গেট দিয়ে আমরা ভেতরে ঢুকছি। গাড়ি অলরেডি চলে এসেছে। হ্যালো, কেমন আছেন? একদম খুব ভালো। আমরা ভেতরে চলে এলাম, আর এই হচ্ছে আজকে আমাদের গাড়ি, সেক্সি গাড়ি একদম। এখানে আমাদের লাগেজগুলো লোড হচ্ছে, রবিন ওপরে বাজছে। কি অ্যাডভেঞ্চার হবে তো আজকে? একদম, অনেক দিনের ইচ্ছা ছিল আবারও এই গাড়িতে চড়ার। ফাইনালি আজকে সুযোগ হচ্ছে সবাইকে নিয়ে, আর পিছনে উঠে সান্দাকফু যাওয়ার ইচ্ছা হচ্ছে। মানে এদিকে এলেই সান্দাকপুর বলতে ইচ্ছা হয়, কারণ এরা সবাই সান্দাকপুর বলে, তাই আমারও মুখ দিয়ে বেরিয়ে গেল। তো দেখা যাক কীরকম কী হয়, ওয়েদারটা একটু যেন ভালো হয়, ওটাই প্রে করছি আমরা। কারণ অ্যাডভেঞ্চার হবে তো আমরা দুজনের সামনে বসবো। একদম ফুল অ্যাডভেঞ্চার। আর গাড়ি তো দেখেই চিনতে পেরে গেছি যে এই গাড়িতেই আমাদের যাত্রা হবে। লাগেজটা বেঁধে নিক, তারপর বেরোবো। 12টা বেজে 35 মিনিট আমরা এখান থেকে আমাদের যাত্রা শুরু করলাম। এখন মেঘাচ্ছন্ন ওয়েদার, রোদ নেই, ভালো রকম ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে। শ্রীয়ান্তু বা কান্যাম যাওয়ার পথে প্রথম যে পয়েন্টটা পড়ে সেটা হচ্ছে এই বুদ্ধা পার্ক। এখনও এই মূর্তির পুজো হয়নি, তার জন্য মুখটা বন্ধ আছে। এখানে একটা সেলফি পয়েন্ট আছে, আর এখানে নেপাল লেখা আছে। এখান থেকে অপূর্ব সুন্দর ভিউ পাওয়া যায়। বেশ কিছু দোকান আছে, এখানে আমরা ঝালমুড়ি খেলাম সবাই মিলে। এখান থেকে ওয়েদার ক্লিয়ার থাকলে দুর্দান্ত ভিউ পাওয়া যায়। বাট এখন তো চারদিক দেখে বুঝতেই পাচ্ছেন যে কিছুই বোঝা যাচ্ছে না, অন্ধকার অন্ধকার লাগছে পুরোটাই প্রায়। ব্যাস কিছুক্ষণ সময় কাটালাম, এবার এখান থেকে বেরিয়ে যাব। দুপুর এখন 2:10 আমরা এসে পৌঁছালাম শ্রীয়ান্তুতে। শ্রীয়ান্তু লেক অনেকেই হয়তো এর আগে আমাদের ভিডিওতে দেখেছেন, আমরা এখানে গ্রুপ ট্যুরও করেছি। এই শ্রীয়ান্তুর পাশ দিয়ে যে রাস্তাটা, মানে পাশেই যে রাস্তাটা, সেই রাস্তাটা দিয়ে সোজা একটা পরিক্রমা করতে পারেন। ওইদিকে অনেকগুলো কটেজেস আছে, সেখানে স্টেও করা যায়। এই যে দেখুন, নেবেই কিন্তু একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এতক্ষণ গাড়িতে আসছিলাম, অতটা ফিল হয়নি। ভালোই ঠান্ডা ডিসেম্বরের ফার্স্ট উইকে। আর এই শ্রীয়ান্তু লেক, এখানে বোটিং করা যায়। এই কিছুক্ষণ আগে হচ্ছিল, আমরা কেউ করবো না, জাস্ট একটুখানি ঘুরে চলে যাব। আর ওপরেই আছে চা বাগান, দেখুন পরপর। বেসিক্যালি শ্রীয়ান্তুতে আসার আরেকটা কারণ, মানে আমরা তো জাস্ট নর্মাল টাইমে ঘুরতে এসেছি, আপনারা সানরাইজ দেখতে আসতে পারেন। এখানে কিন্তু দারুণ সানরাইজ হয়। একটা ছোট ট্রেক হয়, ট্রেক করে অন্তুদাড়া বলে একটা জায়গা আছে, ওখানে গেলে আপনারা সুন্দর সানরাইজ এনজয় করতে পারবেন। তার জন্য অনেকটা ভোরে আসতে হবে অবভিয়াসলি, এবং ভালো ওয়েদারে আসতে হবে। এখানে দেখুন গাছে সুন্দর চেরি ব্লসম হয়ে রয়েছে, এই সময়টাই ফোটে। এখানেও আছে একটা দুটো গাছ, সুন্দর লাগছে। এই যে পয়েন্টটা আছে, এখান থেকে পুরো লেকটা খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যায়। দেখুন চেরি ব্লসম গাছটা হয়ে রয়েছে, জলের কালারটা একবার দেখুন। এখানে বেশ কিছু ছোট ছোট দোকানপাট আছে, টুকটাক খাওয়া দাওয়া করতে পারেন, এখানে হেঁটে চলে বেড়াতে পারেন। বিকালের দিকে এখানে লোকাল মানুষের প্রচুর ভিড় হয়, তখন জায়গাটা আরও বেশি জমজমাট হয়েছে। প্রচুর ফুল হয়ে রয়েছে, কটেজেসগুলো দেখতে পাচ্ছেন সুন্দর। এখানেও বেশ কিছু দোকানপাট আছে, বেশ কিছুক্ষণ সময় এখানে কাটাতেই পারেন। আমাদের গ্রুপের মোটামুটি আমাদের দুজন বাদ দিয়ে সবারই বিদেশ ভ্রমণ প্রথমবার। কেমন লাগছে এরকম বিদেশ ভ্রমণ করতে? আমার তো প্রথমবার, তো ভিসা ফিসা ছাড়াই আমরা এলাম। ভালোই লেগেছে, আধার কার্ড দেখিয়েছি, ভোটার কার্ড দেখিয়েছি, আসতে দিয়েছে, ভালো লেগেছে খুব। আশেপাশের এই যে কি বলবো, মানে দেশগুলোতে এইভাবে আসলে বেশ ভালোই লাগে। সমন বাবু প্রথমবার বিদেশ 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 কি ফিল হচ্ছে? বিদেশ ভালোই, খারাপ নয়, তবে এই ভিসা চক্করে না থেকে ভোটার আইডি দিয়ে ঘোরা হয়ে গেল। সবারই একই বক্তব্য। তৃষা, এবার তুমি বলো, তোমার পালা, তুমি বলো তোমার এই বিদেশ কেমন লাগলো? ভালো লেগেছে? সত্যি ভালো লেগেছে? ওয়েদারটা ভালো থাকলে একটু বেশি করে সবাই এনজয় করতে পারতো, এটা হচ্ছে বাস্তব সত্যি কথা।
সময় হচ্ছে এখন 3:30, আমরা ফাইনালি এসে পৌঁছালাম কান্যাম ইন, যেখানে আমরা আজকে রাত্রিবাস করব। এখানেই হচ্ছে কান্যাম স্কাইওয়াকের পাশেই হচ্ছে আজকে আমাদের স্টেটা। ওয়েদারের অবস্থা দেখুন এরকম। চলুন যাই, গিয়ে রুমটা আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে ডাইনিং এরিয়া দেখে মনে হচ্ছে। এই জায়গাটাও সুন্দর একটা বসার জায়গা আছে। প্রচণ্ড খিদে পেয়েছে, লাঞ্চও করবো, আগে রুমে যাই। আমাদেরকে টোটাল 3টে রুম অ্যালট করা হয়েছে। তার মধ্যে এটা একটা ভিউ রুম, দেখিয়ে দিই। দেখুন একটা কুইন সাইজের বেড আছে, মানে 2 জন সাথে বাচ্চা হয়ে যাবে আরামসে। এখানে একটা উইন্ডো আছে, উইন্ডো থেকে সাইড ভিউ, টিভি আছে, তার পাশেই আছে অ্যাটাচড ওয়াশরুম। এদিকে দেখুন শাওয়ার আছে, এদিকে ওয়েস্টার্ন টয়লেট, বেসিন, এখানে একটা ছোট টেবিল আছে, এখানে একটা কাবার্ড দেওয়া আছে, এখানেও একটা টেবিল আছে, ইলেকট্রিক কেটলি আছে। আর এটা হচ্ছে ভিউ রুম, বিকজ এদিক থেকে পুরো চা বাগানের ভিউটা দেখতে পাওয়া যাবে। এখন তো ওয়েদার ক্লিয়ার নয়। তার সাথে আরও একটা ভিউ রুম দেওয়া হয়েছে, সেটা হচ্ছে এটা। এই যে একই রকম রুমের কোয়ালিটি, রুমের সাইজটা একটু ছোট। একটা কুইন সাইজ বেড, এখানে একটা টেবিল জিনিসপত্র রাখার জন্য। আর এদিক থেকেও ভিউ পাওয়া যাবে, আর এখান থেকেও ভিউ পাওয়া যাবে। এই যে এখানেও টিভি আছে, কাভার্ড আছে, লাগেজ, এখানে কিছু টয়লেটারিজ দেওয়া হয়েছে। আর এই হচ্ছে ওয়াশরুম, এই যে গিজার, এখানে আয়না, বেসিন, শাওয়ার, সমস্ত কিছুই আছে। মানে বেসিক যা যা জিনিসপত্র প্রয়োজন সব কিছুই আছে। এই হচ্ছে করিডর। এই নন ভিউ রুম, একই কোয়ালিটি আর দেখাচ্ছি না। এই ফ্লোরে এই একটা কমন রুফটপ এরিয়া আছে, দেখুন। এখান থেকে দাঁড়িয়ে সুন্দর আপনারা চা বাগানের ভিউ পেয়ে যাবেন। কিছুক্ষণ আগে পুরোটাই মেঘে ঢাকা ছিল, যেরকমটা দেখালাম। এখন কিছুটা ক্লিয়ার হয়েছে, আশা করা যায় কালকে সকালবেলা আরও ক্লিয়ার হবে। আর এই যে এই হচ্ছে স্কাইওয়াক, যেরকমটা বললাম একদম স্কাইওয়াকের পাশেই হোমস্টেটা। এখানে বেশ কিছু দোকানপাট আছে। কালকে সকালবেলা দেখি এখানে হাঁটতে হাঁটতে যাবো। কেমন লাগলো লোকেশনটা? কেমন লাগলো? লোকেশনটা খুব ভালো, লোকেশনটা ভালো, রুমগুলো একটু ঠিক আছে। এখানে আমরা লাঞ্চে বসে গেছি। লাঞ্চের মেনু হচ্ছে ভাত, এখানে শাক আছে, এটা আলু ভাজা, এটা একটা আচার, একটু পেঁয়াজ, শসা, এটা হচ্ছে ডিমের কারি, আর এই হচ্ছে ডাল। লাঞ্চ করার পরে আমরা সবাই মিলে একটু হাঁটতে বেরিয়েছি। আমাদের কিন্তু খাবারের টেস্ট খুব ভালো লেগেছে। যদি আপনারা এই জায়গায় স্টে করতে চান, তাহলে থাকা এবং খাওয়া নিয়ে দুজনের খরচা হচ্ছে 3500 টাকা। এই প্রপার্টিটা লিজে নিয়েছেন পিঙ্কিদির নাম্বার ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা যারা একদম স্কাইওয়াকের পাশে পার্কিং সহ একটা হোটেলে থাকতে চান, তারা এই স্টেটা চুজ করতে পারেন। আর এখানে এরা সব ফলের দোকানে এসেছে, কিউই, কমলা লেবু এইসব দেখছে, ভাবছে কিনবে কি কিনবে না। কি টেস্ট করছো কিউই? কেমন খেতে? ভালো খেতে? লোকাল কিউই নেপালি কারেন্সিতে 200 টাকা, ইন্ডিয়ান কারেন্সিতে 125 টাকা পার কিলো। আমি 1 কেজি কিউবি এখান থেকে নিলাম। আমাদের দিদি টেস্ট করালো 4টে, তারপর আমরা 1 কেজি নিলাম আর ও 500 নিল, এবং 1 কেজি দাম পড়লো 125 টাকা। আমরা শিলিগুড়ি থেকে 3 পিসের একটা বক্সে পাওয়া যায়, কখনো 100, 200, 250 পর্যন্ত দাম নেয়। এখানে অনেকই সস্তা, আপনারা এলে কিন্তু নিয়ে যেতে পারেন। আমরা টেস্ট করেছি, টেস্টিও রয়েছে। এবং আমরা প্রথমবার কিনেছিলাম অরুণাচল প্রদেশে, আমরা খেয়েছিলাম প্রথমবার ওখানেই, তারপর থেকে তো এটা ভালো লাগেই। তো দেখতে পেলে এগুলো লোকাল জিনিসগুলো আমরা কিনেই নিই। আপনারাও যদি এখানে আসেন কিনতে পারেন। এখানে অনেক কিছু আছে, অ্যাভোকাডো রয়েছে, অ্যাভোকাডোর দাম হচ্ছে 145 টাকা কেজি এরকম। শিলিগুড়িতে আমরা 800-900 টাকা একবার কিনেছিলাম 800-900 টাকা। তারপর থেকে আমরা পাহাড় থেকেই কিনলে পাহাড়ে কিন্তু 100-150 টাকার মধ্যে পাওয়া যায়। কালিম্পংয়ে, দার্জিলিংয়ে সমস্ত জায়গাতেই পাওয়া যায়, এখানেও পাওয়া যাচ্ছে। এবং অনেক কিছু আছে, আদা টাদা আমরা পাহাড় থেকে কিনি এবং অনেকটা ভালো হয় টেস্ট। কিউইটা সত্যিই খুব সুন্দর খেতে, আমরা সবাই খেয়েছি, আমরা সবাই খুব খুশি। যত সন্ধে নামছে তত ঠান্ডাটা বাড়ছে, তবে দার্জিলিংয়ের থেকে একটু কমই ফিল হচ্ছে। আর হঠাৎ করে দেখুন সানসেটের কালারটা দেখা যাচ্ছে, মানে ওয়েদারটা মনে হচ্ছে কালকে থেকে খুলবে বা স্টার্ট হয়ে গেছে খুলতে। পূর্ণিমা আসছে, আমরা পূর্ণিমার দিনই প্ল্যান করেছি সান্দাকফু, তো সেই নিয়ে খুবই এক্সাইটেড। এখন দেখা যাক কখন খোলে। হ্যাঁ, খুব সুন্দর লাগছে, লাল লাল কালারটা। এদিকটা দেখো কিরকম মেঘটা, একদম অপূর্ব।
আর হাঁটতে খুব ভালো লাগছে এই রাস্তা দিয়ে, ফাঁকা, খুব কমই গাড়ি ঘোড়া যাচ্ছে, সুন্দর চওড়া রাস্তা, চারিদিকে চা বাগান, শান্তশিষ্ট এরিয়া, লোকাল দোকান বাজার রয়েছে, তো খুব এনজয় করছি আমরা এখন। বেশ কিছুক্ষণ নিজেদের মধ্যে এনজয় করার পরে আমরা ভাবলাম একটু কান্নাম ভিউ পয়েন্ট থেকে ঘুরে আসি। এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার মতো ডিস্টেন্স। আমরা হাঁটতে শুরু করলাম, হঠাৎ করে দেখলাম একটা ফাঁকা বাস আসছে। আমরা হাত দেখিয়ে দাঁড় করালাম, বললাম একটু ভিউ পয়েন্ট পর্যন্ত লিফট দেওয়া যাবে, দিয়েও দিলেন উনি, এত ভালো মানুষ। আমরা ভিউ পয়েন্টে গেলাম, ওখানে বেশ কিছুটা সময় কাটালাম। কোনো রকম ভিউ দেখতে পাওয়া যাচ্ছিল না, কেউ কোথাও ছিলও না, কোনো লাইটসও সেরকম ছিল না। যাই হোক, এমনি জাস্ট মজার জন্য ঘুরতে গিয়েছিলাম, কালকে সকালে সময় হবে কি না হবে। তারপর ওখান থেকে আবার হেঁটে হেঁটে হোমস্টে পর্যন্ত আমরা চলে এলাম, বেশ মজা করলাম। এখানে এসে ইভিনিং স্ন্যাক্সটা করলাম, যেহেতু প্যাকেজের মধ্যে ইনক্লুডেড ছিল গরম গরম পকোড়া, তার সাথে কফি। চা অফার করেছিল, আমরা কফি খেলাম। আর নিচের জায়গাটা খুব কোজি, মানে খুব একটা কিন্তু ঠান্ডা লাগবে না, খুব কমফোর্টেবল একটা ওয়েদার। এখন ওখানেই বসে আমরা গল্প গুজব করছি, আড্ডা মারছি, বেশ ভালো একটা সময় কাটাচ্ছি আমরা। গুড মর্নিং। কালকে রাত থেকে আর আমাদের ভিডিও করা হয়নি। কালকে আমরা এখানেই ডিনার করেছি, যেটা আমাদের প্যাকেজের সাথে ইনক্লুডেড ছিল। দুপুরের মতনই মেনু ছিল, তার সাথে ডিমের বদলে চিকেনটা ছিল, মোটামুটি ঠিকঠাকই ছিল খাবার দাবার। আর সকালে উঠে ব্রেকফাস্টও আমরা সেরে নিয়েছি। ব্রেকফাস্টে রুটি, সবজি বা ব্রেড, বাটার, অমলেট এরকম ধরনের অপশন থাকে। আর কাল থেকে আমরা আর ভিডিও করতে পারিনি, তার কারণ রাত থেকে সায়ন্তনের খুবই শরীর খারাপ হয়ে গেছিলো, মানে বমি, পেটের প্রবলেম, পেটে ব্যথা, অনেক কিছু হচ্ছিল। তো আমাদের কাছে যেহেতু টুকটাক ওষুধ ছিল, তো এখন ব্যাপারটা একটু ম্যানেজেবল হয়েছে। তবে এটুকুই সাজেস্ট করবো, আপনারা যদি এইদিকে আসেন, এইসব জায়গায়, অফবিট জায়গাতে জেনারেলি ওষুধের দোকান বা ডাক্তার থাকে না, তার জন্য যে কোনো জায়গাতেই বেড়াতে যান না কেন, ওষুধ কিন্তু টুকটাক ক্যারি করবেন। বিশেষ করে জ্বর, সর্দি আর ওই পেট খারাপ, এই সমস্ত কিছু ওষুধগুলো, এই সিম্পল এই ওষুধগুলো যেগুলো জেনারেলি বেড়াতে গিয়ে এগুলোই হয় মানুষের। তো এখন একটু স্টেবল হয়েছে। এখন 10:30 বাজে, আমাদের 8টার মধ্যে বেরিয়ে যাওয়ার কথা ছিল। আমাদের আগে যাওয়ার ছিল সাধুটার, আমি জানি না আর হবে কি না। তারপর আমরা নাইট স্টে করবো নেপালের খুবই প্রিয় একটি আমাদের জায়গা, মাবু, এবং প্রিয় মানুষের বাড়িতে, রবিনের বাড়িতে আমরা আজকে থাকবো, ওরকমই প্ল্যান আছে, জানি না কি হবে। সকালে কাঞ্চনজঙ্ঘাও দেখা যাচ্ছিলো কিছুটা এখান থেকে, কিছুই শ্যুট করতে পারিনি, ওইসব নিয়ে আমরা একটু টেনশনে ছিলাম। তো ফাইনালি আমরা লাগেজ ফাগেজ রেডি করে মানে ফুললি রেডি হয়ে গেছি, এবার আমরা বেরোবো। রবিনের ওই 4x4 গাড়ির পেছনে বসার লোভটা কি আর সামলানো যায়? ঠিক এভাবেই হই হুল্লোড় আর গল্পের আবহে আমাদের যাত্রা শুরু হলো। তবে এই সফরের সব থেকে সুন্দর মুহূর্ত ছিল রবিনের গলায় সেই মিষ্টি বাংলা গানটা। আমি বন্ধুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি, বৃষ্টি এসে ঘুরি, মাথায় করে রাখলে আমার আসলে যখনই পূর্ব নেপালের কথা ভাবি না, সবার আগে রবিনের হাসি মুখটাই চোখে ভাসে। ও শুধু একজন দক্ষ চালকই নয়, আমাদের একজন পথ প্রদর্শক, একজন বন্ধু, আর তার থেকেও বেশি আমাদের নিজের ভাইয়ের মতো। ওর সাথে থাকলে পাহাড়ের এই দীর্ঘ পথ যেন নিমেষেই ফুরিয়ে যায়। কুয়াশা ঘেরা আঁকামাকা পথ, মাইপোকরি লেকের মায়া কাটিয়ে আমরা এগোতে থাকলাম রবিনের বাড়ির দিকে। কখনো পিচ রাস্তা, তো কখনো রোমাঞ্চকর অফরোড, সব মিলিয়ে এক দারুণ অনুভূতি। আর এই যাত্রার আসল চমক ছিল ঠিক হোমস্টেতে ঢোকার আগের ওই নদী পার করার রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারটা। শরীরের অবস্থা একটু খারাপ, বুঝতেই পারছেন। আজকে সকাল 10:30টার সময় রওনা দিয়েছিলাম, এখন বিকাল 4টে বাজে। আমরা সকলে মাবুতে এসে পৌঁছালাম। জার্নি কেমন ছিল বলো একটু? ভয়ানক, 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 ভয়ঙ্কর। তৃষা, কেমন লাগলো রাস্তাঘাট? নিচে নিচে বলো, প্রথমবার এখানে আর কষ্ট হলো, আমার ভালোই লেগেছে। আমি এনজয় করতে করতে ব্যাপারটা এলো। অতনু দোলা চলে। আর এসেই দেখুন কার সাথে দেখা হয়েছে, পার্লের সাথে খেলছে, কি সুন্দর দেখতে। এই দেখুন, এদিকে দেখো, কি কিউট দেখতে। ওয়েদারের অবস্থা খুব একটা ভালো না, এই দেখুন এইরকম অবস্থা হয়ে রয়েছে এখন। ঠান্ডাও সেরকম আছে, চারদিকটা পুরো একদম কুয়াশায় আচ্ছন্ন। এই যে
ব্যাগপত্র নিয়ে যাচ্ছে। এই হচ্ছে আজকে আমাদের রাত্রিবাসের আস্তানা মাবুতে। এর আগেও এখানে থেকে গেছি, আমাদের দুর্দান্ত এক্সপিরিয়েন্স, তাই জন্য আবার চলে এলাম। আর এই জার্নিটা করতে বেশ মজাই লাগে, একদম অফরোড। রবিন, গাড়ি 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 গাড়িটার অবস্থা দেখুন একবার, প্রচুর ফুল হয়ে রয়েছে এখানে। ছোট্ট করে একটা হোমস্টে ট্যুরটা দিয়ে দিই। এখানে টোটাল 4টে রুম আছে। একটা রুম দেখিয়ে দিলেই আপনারা বুঝতে পারবেন কীরকম কোয়ালিটির এখানে রুম। একদম বেসিক রুম। এখানে একটা সিঙ্গেল বেড আছে, এখানে একটা ডাবল বেড আছে, রুমের মধ্যে একটা টেবিল, আর এই রুমেতে 2টো জানালা, আর কিন্তু রুমের মধ্যে কিচ্ছু নেই, একটা আয়না আছে ব্যাস। আর যে ওয়াশরুমটা আছে সেটা হচ্ছে রুম থেকে বেরিয়ে, এই যে পরপর 3টে ওয়াশরুম। ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই আপনাদেরকে, এই দেখুন। এবং এখান থেকে ভিউটা একবার দেখুন, কিছুটা হয়তো আন্দাজ পাচ্ছেন যে কীরকম ভিউ থাকতে পারে অন আ ক্লিয়ার ডে। বেসিক্যালি এই জায়গাটায় আসবেন প্রকৃতিকে উপভোগ করার জন্য। এখান থেকে সান্দাকফু খুবই কাছে, যেটা আমরা কালকে যাব। এখানে স্টে করে সান্দাকফু স্টে করতে পারেন। মানে নদী কেন্দ্রিক একটা অফবিট জায়গা হচ্ছে এই মাবু। যারা আমাদের মাবুর ব্লগটা আগে দেখেননি, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ওখানে কমপ্লিট সমস্ত কিছু ইনফরমেশান দেওয়া আছে। এবার চলুন একটু যাই লাঞ্চ করতে। দেখুন এই হচ্ছে বাইরে থেকে হোমস্টেটা। সবাই মোটামুটি এখানে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। মেনু হচ্ছে ভাত, ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, এখানে আছে ডিম, তার সাথে আছে পাঁপড় ভাজা। গুড মর্নিং, গুড মর্নিং। খুব বদমাইশ, ঠিক আছে, কাল থেকে খুব বদমাইশি করছে। এই আন্টির হাতে জুতো খেলো, তার জন্য এখন এত ভদ্র হয়ে গেছে। দেখো কীরকম করছে, এবার আবার শুরু হয়ে গেল। আচ্ছা, আমরা কাল থেকে সেইভাবে আর ভিডিও করতে পারিনি, কারণ ওর শরীরটা আবার একটু খারাপ করে গিয়েছিল। তো আমরা নিজেদের মতোই একটু টুকটাক এনজয় করেছিলাম। বনফায়ার বারবিকিউয়ের কথা আগে থেকেই বলা ছিল, তো রবিন সমস্ত কিছু ব্যবস্থা করে রেখেছে। তো আমরা ওখানে চাঁদের আলোয় পূর্ণিমার, মানে আজকে পূর্ণিমা, সেই অনুযায়ী আমরা সান্দাকফু প্ল্যানটা করেছিলাম। অনেক মাস, মে মাস থেকে আমাদের প্ল্যানটা ছিল। তো পূর্ণিমার আগের দিনও কিন্তু ভালোই আলো ছিল, প্রত্যেকটা পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছিল। সেইভাবে আমরা শ্যুট করতে পারিনি ঠিকই, তবে এই হোমস্টেটা আমাদের খুব প্রিয়। দারুণ সুন্দর পাহাড়ি, মানে কাঠের বাড়ি, দোতলা বাড়ি যেরকম হয় সেরকমই। তো এখানে বনফায়ারের আগুনের সামনে আমরা বেশ একটু এনজয় করছিলাম। তার সাথে সাথে রবিন এখানে বারবিকিউ করছিল, এবং বারবিকিউটা না খুব খুব টেস্টি হয়েছে, সুন্দর করে ম্যারিনেট করে দারুণ এনজয় করেছিলাম। যেহেতু এখানে খুব ঠান্ডা ছিল, তাড়াতাড়ি আমরা ডিনার করে নিয়েছিলাম। ডিনারে আন্টি অনেক কিছুই রান্না করেছিলেন, চিকেন ছিল, তারপর রাইস ছিল, স্কোয়াশের সবজি ছিল, পাঁপড়, স্যালাড, আর ছিল ডাল, এগুলোই ছিল। তবে এত ঠান্ডার মধ্যে এর থেকে বেশি কিছু এক্সপেক্ট করা উচিতও না, এবং যথেষ্ট ভালো করেছিলেন আন্টি। ডিনার করে আমরা ঘুমিয়ে গেছিলাম। আজ সকাল সকাল উঠে দেখি, মানে 3 দিন ধরে একটু খারাপ ওয়েদারই চলছিল, আজকে ঝকঝকে ওয়েদার, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, ব্লু স্কাইজ, কোথাও ছিটেফোঁটা মেঘ নেই। তো আজকে যেটার উদ্দেশ্য নিয়ে আমরা এসেছি সান্দাকফুতে, পূর্ণিমার আলোয় কাঞ্চনজঙ্ঘা এবারে সমস্ত কিছু দেখব। তো ওটা আশা করা যায় যে দেখতে পাবোই, এতজন আশা করে এসেছি, এতটা ভগবান আমাদের প্রতি কিছু করবেন না। তো কিছুক্ষণের মধ্যে আমরা বেরিয়ে যাব। ব্রেকফাস্টটা জাস্ট করলাম। ব্রেকফাস্টে ছিল রুটি, ডিম সিদ্ধ, মানে লোকাল ডিম কিন্তু ওই লাল লাল মতো যেগুলো দেখতে, ডিম সিদ্ধ, আর ছিল আলু আর ছোলার একটা তরকারি। তো বেশ ভালো ব্রেকফাস্ট করে নিয়েছি। আর ওই দেখো জুতোগুলো মুখে করে নিয়ে চলে যাচ্ছে, তার জন্য জুতো পেটা খেলো, তারপর আবার করছে। এত কিউট, এত ভালো লাগছে। তো এই হলো আমাদের মাবুর গল্প, এটুকুই আমরা করতে পেরেছি। এই জায়গাটা এমনই না, আমাদের খুব মনে হয় 2 দিন 3 দিন এসে জাস্ট রিল্যাক্স করি। পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে, মানে এমন পজিশনটা একবার দেখুন। এই যে হোমস্টে গা দিয়ে ঝর্ণা বয়ে যাচ্ছে, নদী ক্রস করে আপনাকে হোমস্টে আসতে হবে, অথবা একটা ব্রিজ, সুন্দর একটা ব্রিজ রয়েছে, সেটা ক্রস করে আসতে পারেন। দুদিক দিয়ে আসা যায়, মানে দারুণ সুন্দর, মানে প্রকৃতির কোলে যেন, মানে থাকার জন্য দারুণ একটা অপশন। যদি আপনাদের হাতে সময় থাকে তো অবশ্যই এখানে এসে 2 দিন থাকবেন। এই জায়গাটা একদিন মানে থাকা উচিত। আমরাও পরবর্তীকালে কখনো একা এলে হয়তো থাকবো, আমাদের খুব পছন্দের জায়গা।
ড্রোনের মাধ্যমে হয়তো অনেকটা বুঝতে পারলেন যে প্রপার্টির পজিশনটা কীরকম, কেন আমরা বলি আমাদের প্রিয় জায়গা। আশা করছি আপনারা এলেও আপনাদেরও ভালো লাগবে। এবার আমাদের সাথে যারা এসেছে তাদেরকে জিজ্ঞাসা করি কেমন লেগেছে। তৃষা বল, কেমন লেগেছে জায়গাটা? আমার কালকে আসার পর সেই অন্ধকার অন্ধকার ছিল, আকাশটা পরিষ্কার ছিল না, ঠান্ডা লাগছিল খুব। আজকে সকালবেলায় রোদ্দুর ওঠার পর থেকে এখন ঠিক লাগছে, ভালো লাগছে এখন। করণ, কুন্তি, কুন্তি বলো খুব ভালো কিরকম এক্সপিরিয়েন্স? এক্সপিরিয়েন্স খুব ভালো অ্যাকচুয়ালি। জায়গাটা খুব সুন্দর, বাট প্রচণ্ড ঠান্ডা, কিন্তু খুব ভালো লেগেছে। আর এদের আতিথেয়তা অসাধারণ। একদম। যারা পরবর্তীকালে এখানে আসবে তাদের কি আসতে বলবে এই জায়গায়? না, কালকে সন্ধ্যেবেলার পর থেকে যে ঠান্ডাটা সেটা বুঝতে পেরেছি। আর আজকে সকালে রোদ্দুরটা ওঠার পরে ব্যাপারটা মেনে নেওয়া যায় যে ঠিক আছে। এটা ট্রেলার ছিল, সান্দাকপুরে যাচ্ছি আমরা। একদম। অতনু কিরম লাগলো? ঠান্ডা বলতে বুঝলে এরকম ঠান্ডা আমি বোধহয় পাইনি এর আগে কখনো। ঠিক আছে, তো কাল সন্ধ্যার পর থেকে যে কী ছিল ঠান্ডাটা, মানে বোঝানো যাবে না। এখানে যা ছিল আমরা তো ওয়ার্ম আপ করলাম, এটা হ্যাঁ, সান্দাকপু থেকে তো -4-5 থাকবে। সেরকমই শুনলাম। তো ওই মনে হলো যে না, এটা তার আগে একটা তোমার ওই ট্রেলার দিয়ে চলে গেল। একদম। দেখা যাক এবার সান্দাকপুতে গিয়ে আমরা কিরকম ঠান্ডা পাই। প্রচন্ড 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 এক্সাইটেড আমরা সান্দাকপুর জন্য। মানে যেমনটা বললাম এটা ট্রেলার ছিল, আমরা খুব এক্সাইটেড এবং সেই অনুযায়ী ওয়েদার হয়ে গেছে, যেমনটা বলে যাচ্ছি একই কথা। তো এখানে ভিডিওটা আর বাড়াবো না, এখান থেকেই শুরু হবে আমাদের সান্দাকফু জার্নি, নতুন এপিসোড শুরু হবে। তো ভিডিওটা যা যা করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব যা যা কিছু আছে সমস্ত কিছু করে দেবেন এবং নেক্সট ভিডিওর জন্য ওয়েট করে থাকবেন। খুব 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 এক্সাইটিং হতে চলেছে। একদম। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এভাবেই দেখতে থাকুন সাহেল স্টোরিজ। টাটা। আয় আয়। আহ